900 সিসি। জাস্ট ইঞ্জিন অয়েল চেঞ্জ করছে, ফিল্টার দিচ্ছে অ্যান্ড একটা টিউব লাগাইছে, তাতে লাগছে 24,623 টাকা। কারণ সুইজারল্যান্ডে একজনের মিনিমাম স্যালারি মোর দেন 4,000 ফ্র্যাঙ্ক, যেটা প্রায় 4 লাখ টাকা। আসসালামু আলাইকুম গাইজ অ্যান্ড ওয়েলকাম টু মাই আনাদার ভিডিও। তো আজকে আমি মোটো ব্লগ করতেছি অ্যান্ড আমি এখন জেনিভাতে আছি। তো এখন আমি যাচ্ছি ইয়ামাহা সার্ভিস সেন্টারে। আমার বাইকের 6,000 কিলো ডান। তো 6,000 কিলোতে আমার একটা মাস্টার সার্ভিস আছে, যেটা মাস্ট করাইতে হবে ইয়ামাহা থেকে, এনি ইয়ামাহা। আর যদি আমি এটা না করি আমার বাইকের গ্যারান্টিটা থাকবে না, মানে ইঞ্জিনের যেই 5 ইয়ার্স গ্যারান্টিটা থাকে তো এটা থাকবে না। তখন আমি যাচ্ছি ইয়ামাহাতে। আমার বাসা থেকে বেশি দূর না ইয়ামাহা, 10 মিনিট লাগে। তো আজকে ইয়ামাহাতে যাব অ্যান্ড যেটা আমি করব সেটা ওদের যেই ওয়ার্কশপটা আছে ওটা খুব ইন্টারেস্টিং লাগে আমার কাছে। আমি ফুল ওয়ার্কশপটা ঘুরে দেখাবো, দেন ইয়ামাহাতে কী কী বাইকস অ্যান্ড কী কী স্কুটার আছে এগুলো দেখাবো। বাট ভিডিওটা বেশি লং বানাবো না, কারণ সব কিছু যদি রিভিউ দিতে যাই অনেক লং হয়ে যাবে। তো খুবই শর্টকাটে একটু বানাবো। অ্যান্ড গাইজ সরি, আমি পরে দিতেছি, ভয়েস দিচ্ছি, কারণ আমার গোপ্রোর যে মাইকে খুবই প্রবলেম হয়েছে, তো কোনো ভয়েস আসে নাই, জাস্ট ব্যাকগ্রাউন্ড নয়েজ আসছে। এই ক্লিপের পরের থেকে যে ক্লিপগুলো আছে ওইগুলোতে ঠিক মতোই সাউন্ড আসছে। ঠিক আছে, এই যে আমার বাইক, এই যে, অ্যান্ড এটা হলো ইয়ামাহা শোরুমটা, স্পেস দেখো, স্পেস টু হুইল ইংলিশে। সো এখানে কিছু দেখতে পারতেছেন। সো এই যে, তো আমি শোরুমে ঢুকলাম অ্যান্ড গাইজ দেখেন, তো এই যে টেরানে 700 ট্রেসার, এই পার্টটা অনেক স্কুটার, আর এই পার্ট থেকে বাইক শুরু। কয়েকদিন আগে এই বাইকটা সোল্ড হয়েছে, এই যে R1, ওই যে নাম্বার প্লেট এখানে, এটা সোল্ড, এটা এসে নিয়ে যাবে। সো এখানে কিছু স্কুটার্স আছে, এখানে গিয়ার্স আছে, গ্লাভস, হেলমেট, অ্যাক্সেসরিজ, জ্যাকেট, শুজ। অ্যান্ড এখানে দেখতে পাচ্ছেন এখানে সব বাইকস। 0903, এটা আমার ড্রিম বাইক। 090703 এটা জানি না গাইজ। এই যে এটা আসলে R1, R3 অ্যান্ড এটা নতুন R7। গাইজ আমি ওয়ার্কশপে ঢুকতেছি, এই যে দোকান নিষেধ, বাট আমাকে ঢুকতে দিতেছে। বুঝতে পারলেন আমি আমার সার্ভিস সেন্টারে যেই ওয়ার্কশপ আছে ওয়ার্কশপে আসছি, এই যে। তো এখন জাস্ট আপনাদেরকে ব্যাক ক্যামেরা কিছু দেখাই, জাস্ট দেখেন তারা কত নিট অ্যান্ড ক্লিন। এই যে এইটা আমার কাছে ভালো লাগে, খুবই নিট অ্যান্ড ক্লিন। একসাথে তারা 1 2 3 4টা বাইক আপ করতে পারে, মানে 4টা বাইকের কাজ একসাথে করতে পারে। সো স্কুটার অ্যান্ড বাইক, অ্যান্ড এইটা জোস 900 সিসি। সো গাইজ দেখতে পারতেছেন এই যে তাদের ওয়ার্কশপ। T-Max 530। সো এইখানেই তারা মূলত তাদের বাইকগুলা সার্ভিস করে। সো এই যে দেখছেন খুবই নিট অ্যান্ড ক্লিন, 4টা বাইক একসাথে উঠানো যায়। ঠিক আছে, যে জিনিসটা সবচেয়ে ভালো লাগে সেটা আমার বাইক আমি দিয়ে গেছি, তার মানে আমার বাইক আমি আর ইউজ করতে পারবো না এখন। তাদের যতক্ষণ লাগবে তারা ইউজ করবে, মানে ওইটাকে সার্ভিস করবে। সো এই টাইমটা আমি কী করবো, এই টাইমটায় তারা আমাকে এই যে ইয়ামাহা একটা স্কুটার দিচ্ছে 125 NMAX 2020 কিলেস। তো এই স্কুটারটা আমি আজকে সারাদিন ইউজ করব, কারণ আমার কাজে লাগবে। অ্যান্ড তারা এমনই করে যে যাদের বাইক সার্ভিস করে তাদের ঠিক ওই সময় একটা টেম্পোরারি ভেহিকেল দিয়ে দেয়, যাতে তাদের প্রবলেম না হয়। সো এই জিনিসটা আমার খুবই ভালো লাগে অ্যান্ড আই অ্যাপ্রিসিয়েট ইট। তো গাইজ মাত্র বের হইলাম, আপনাকে একটু সার্ভিস সেন্টারটা দেখাইলাম। এই যে চাবি, এই যে আমাকে যেটা দিচ্ছে
দেখতে তো পারতেছেন 125cc Yamaha N-Max। এটা আমাকে দিচ্ছে একদিনের জন্য, মানে যতক্ষণ পর্যন্ত না আমার বাইক ঠিক হচ্ছে এটা আমি ইউজ করব। এটা খুবই ভালো। যদি একটু সমস্যা হয় কিলেসটা নিয়ে, তেমন বুঝি না। ওকে, মাত্র বাসায় আসলাম অ্যান্ড আমার বাইক সার্ভিসিং করা শেষ। মাত্র আমাকে বিল পাঠাইছে, আমি প্রিন্ট দিলাম, এই যে বিল। সো আমি জাস্ট আপনাদেরকে ব্যাক ক্যামেরা একটু দেখাই যে কত লাগলো আজকে। অ্যান্ড আমি আগে বলিনি, আমার প্রতি বাইকের ইয়ামাহাতে রুলস হলো প্রতি 3000 কিলোমিটার সার্ভিস, তো 1000, 3000, 6000, 9000 অ্যান্ড বাকিটা পরে। সো 6000-এ বেশি কিছু করে নাই, আপনাকে জাস্ট দেখেন। ইভেন আমার বাইকে কোনো প্রবলেম ছিল না, এটা নর্মাল একটা সার্ভিস, জাস্ট 6000-এ যাইতে হবে। সো আর যদি আমি না যাইতাম আমার বাইকের কোনো গ্যারান্টি থাকবে না। তো ব্যাক ক্যামেরা আমি জাস্ট আপনাকে একটু দেখা দিচ্ছি। তো গাইজ এই যে ইয়ামাহা লেখা আছে, সো দেখতেই পারতেছেন এটা আজকের রিসিট। অ্যান্ড আমি যেটা দেখাই সেটা হলো এখানে যেখানে দেখতেছেন ভেরিফিকেশন কন্ট্রোল লেখা, এগুলো হলো তারা কন্ট্রোল করছে ব্রেকের যেই লিকুইড, দেন সামনের কি বলো এগুলোকে, সামনের ক্যালিপার, পিছনের ক্যালিপার, চাকার প্রেশার লেভেল, দেন সামনের হুইল, পিছনের হুইল, হেডলাইট, টেল লাইট, অ্যান্ড এটা আমি নিজেও জানি না। তো এখানে যেটা যেটা পারচেস করা হয়েছে, চেঞ্জ করা হয়েছে, তো একটা অয়েল 10W40 মোটরএক্স টপ স্পিড, এটার প্রাইস পড়ছে 23.65, প্রায় 2500 টাকার মতো। একটা এটা কি, এটা মেবি এটা হলো একটা ফিল্টার পড়ছে 2000, মানে প্রায় 2000 টাকার মতো। দেন এইটা কি জানি, এটাও জানি না, একটা টিউবের মতো, এটা পড়ছে 700 টাকার মতো। এটাও জানি না। অ্যান্ড মাধব, এই যে দেখতে পারতেছেন মাধব, মানে তারা যে কাজটা করছে সেটার একটা বিল আছে, সেটা পড়ছে 148, মানে 148.50। সো প্রায় 15, মানে জাস্ট একটা ফিল্টার, ইঞ্জিন অয়েল পাল্টাই দিছে অ্যান্ড কিছু ভেরিফিকেশন করছে, এটার জন্য প্রায় 17,000 টাকা লাগছে। মানে কোনো বাইকার বা যারা বাংলাদেশি ইয়ামাহাতে কাজ করেন তারা শুনে মানে আকাশ থেকে পড়বেন, আকাশ থেকে পড়ার কিছুই নাই। অ্যান্ড টোটাল বিল আসছে 203.15। সো আমি জাস্ট এখন আপনাদেরকে দেখাবো যে বাংলা টাকায় কত আসে। তো গাইজ, এক মানে ওয়ান সুইস ফ্রাঙ্ক ইকুয়ালস টু 121.121 টাকা। সো যদি এইটা দেওয়া হয় গাইজ, জাস্ট দেখেন কত আসে। এই যে সরি, নট 135, 203.15। সো গাইজ বাংলা টাকায় এই এতটুকু আপনারা এত দেখলেনি, বাংলা টাকায় 24,623 টাকা আসে। মানে জাস্ট কাইন্ড অফ, যদি আমি এটা মানে আরো শর্ট করে বলি, জাস্ট ইঞ্জিন অয়েল চেঞ্জ করছে, ফিল্টার দিচ্ছে আর একটা টিউব লাগাইছে, তাতে লাগছে 24,623 টাকা। তো এই যে বিলটা, এন্ড এটা কোনো ফেক না, এটা আমার নাম ঠিকানা সব দেওয়া আছে। সো এতই লাগছে। অ্যান্ড এখানে আকাশ থেকে পড়ার কিছুই নাই, কোনো বাইকার এটা শুনলে আকাশ থেকেই পড়বে, যেটা স্বাভাবিক। বাংলাদেশে এইখানে যত কাজ করা হয়েছে, বাংলাদেশে এটা হাইয়েস্ট গেলে 1,000 টাকা লাগে নাকি সন্দেহ। তো এইখানে লাগছে 24,000। অ্যান্ড তারা যে কাজটা করছে, কাজের একটা বিল করছে, সো তাদের ওয়ার্কের বিল পড়ছে 148, প্রায় 15 থেকে 16 হাজার টাকা। জাস্ট তারা যে ধরেন যে বাইকটা টাচ করছে তাতেই 15 হাজার টাকা। অ্যান্ড এটা স্বাভাবিক, কারণ সুইজারল্যান্ডে একজনের মিনিমাম স্যালারি, সে যদি লিগালি কাজ করে, ওয়ার্ক করে, জব করে, তার মিনিমাম স্যালারি মোর দেন 4,000 ফ্র্যাঙ্ক, যেটা প্রায় 4 লাখ টাকা। সো অ্যান্ড এটা ছিল 6,000 কিলোমিটারে, 9,000 কিলোমিটারে এর থেকে আরও বেশি পড়বে, তখন অনেক কিছু চেঞ্জ করা লাগবে, 12,000 আবার একটু কম পড়বে। সো তো এই যে ছিল বিল। অ্যান্ড কমেন্টে আমাকে জানান যে আপনারা শকড হয়েছেন নাকি না। সো অ্যান্ড আমি তো শকড হওয়ার কিছু নাই, কারণ এইটাই রিয়েলিটি সুইজারল্যান্ডে। সো সবাই ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ, দেখা হবে নেক্সট ভিডিওতে।